আমি প্রথমেই জানতে চাই এখানে বিয়ে করেছেন কয়জন দেখি তো একটু। বিয়ে করেছেন কারা? মাশাআল্লাহ, সব বিয়ে তো হাত নিচু করেন। বিয়ে করেননি কে কে দেখি তো। বিয়ে করেননি, অবিবাহিত আছেন, মাশাআল্লাহ, এদের সংখ্যাও কম না, ভালোই। আল্লাহ ভালো বিয়ে করার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আনকিহু আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। বাবাকে বলছেন তোমার ছেলে অবিবাহিত, বিয়ের কাজ শুরু করো। তোমার মেয়েটা বিয়ে হচ্ছে না, তুমি বিবাহের জন্য আগাই আসো, খালুরা আসো, চাচারা, নানা, মামা, দাদা, প্রতিবেশী, উদ্যোগ নাও কিভাবে বিয়েটা হতে পারে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কিছু কপাল পোড়া আছে যারা বিয়ের জন্য সবকিছু প্রস্তুত হলেও একটা ভাঙ্গানি দিয়ে বিয়েটাকে নষ্ট করে দেয়। এরকম কপাল পোড়া আছে না নাই? আসুন, আমরা আল্লাহর নবীর হাদিস জানি। নবীজি বলেছেন কেউ যদি কারো ছোট্ট একটা বোঝা হালকা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বড় একটা গুনার বোঝা হালকা করে দিবে। বিয়ে হয় না, মেয়েটা বড় হয়ে গেছে, এটা কর্তৃপক্ষের জন্য একটা বোঝা, বাবা মায়ের জন্য, ঠিক না? আপনি একটি বিয়ের উদ্যোগ নিন, একটি বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আপনি পাবেন সাদাকায়ে জারিয়ার সওয়াব, বড় একটি নেক কাজ, ঠিক না? কিন্তু সেখানে ভাঙ্গানি দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে যে কষ্ট দেয়া হয়, এটা আল্লাহর খুব অপছন্দের কাজ। আল্লাহ এই অপছন্দনীয় কাজ থেকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে বাঁচার তৌফিক দান করুন। আসুন আলোচ্য বিষয়ের উপরে সরাসরি আমি কোরআনের মধ্যে চলে যাই, সেখান থেকে আনুষঙ্গিক কথায় আসি। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا آمنت بالله। অর্থ হচ্ছে, হে तमाम বিশ্বের সমগ্র মানব জাতি, সমস্ত মানবতা, তোমরা সেই আল্লাহকে ভয় করো, সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে তৈরি করেছেন একটি মাত্র সত্তা থেকে। সেখান থেকে তিনি তার সহধর্মিণীকে তথা স্ত্রীকে তৈরি করেন এবং এই যুগলের মাধ্যমে অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মাধ্যমে পৃথিবীতে অগণিত নারী এবং পুরুষ ছড়িয়ে দিলেন। সে আল্লাহকেই ভয় করো যার নামের দোহাই দিয়ে তোমরা একে অন্যকে যাচনা করো, কামনা করে থাকো এবং রেহেমের ব্যাপারে অর্থাৎ যেখানে বাচ্চা বড় হয়, বাচ্চা দানি, রেহেমের ব্যাপারেও তোমরা সতর্ক থেকো। তার কারণ তোমরা যা কিছু করছো না কেন সব ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণ ওয়াকিফ হাল আছেন।